জনাব মুকিত জাকারিয়া, আপনি একটু আগে বলছিলেন যে আসলে আমাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জগুলো জানলাম, এই চ্যালেঞ্জগুলো আসলে কীভাবে মোকাবেলা করা যায় এবং এই চ্যালেঞ্জগুলো দূর করতে আমাদের সমাজের, এই যে আমাদের ব্যবসায়ী সমাজ আছে প্লাস অন্যান্য যে প্রফেশনালরা আছেন, কী ভূমিকা রাখতে পারেন? প্রথমে যে কাজটা করতে হবে, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে সব ডিপার্টমেন্ট একটু মন্ত্র আছে, এই জন্য ইমিডিয়েট দরকার হচ্ছে মানসিক স্বাস্থ্যের একটা মন্ত্রণালয়ের দরকার। ওই মন্ত্রণালয় মনিটরিং করার জন্য হেলাল ভাই, আপনার মতো চমৎকার মানুষ, ব্রিগেডিয়ার জেনারেল আজিজ ভাই আছেন, সবাই আছেন, অনেকেই আছেন। এনাদেরকে সমন্বয়ে একটা এডহক কমিটি করতে হবে। তারাই বলে দিবে যে এটা এটা করে, এটা এটা করে। এখন আমার কাছে মনে হচ্ছে যে এই মন্ত্রণালয়টা মনিটরিং করবেন। ওই যে আমি বলেছিলাম হেলথের ব্যাপারগুলো, যে ইভেন মাদেরকে অ্যাওয়ারনেস করা, পাশাপাশি যারা এই ধরনের ওই যে বিভিন্ন রকম কথাগুলো বলে তাদেরকেও আসলে একটা ট্রেনিংয়ের পর্যায়ে নিয়ে আসা। রুট লেভেল থেকে শুরু করে যদি স্টার্ট না করি, ওই জায়গাটাকে নার্সিং করে আসতে হবে। যতদিন পর্যন্ত আপনি এখানে এসে নার্সিং করলে হবে না, এখান থেকে স্টার্ট করে কিন্তু এখানেও আসতে হবে। আমরা যতই চিৎকার করি, যতই কিছু বলি, আগে ওই লোকগুলোকে ফাইন্ড আউট করতে হবে যারা আমার বাচ্চাকে পাগল বলে। আর আপনি একটা চমৎকার কোশ্চেন আপনার ভাবির সম্পর্কে জানতে চেয়েছেন। এই জাতীয় ফ্যামিলিকে, বিশেষ করে মারা যে ভূমিকাটা পালন করে, তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। এরকম একটা বাচ্চাকে সুস্থ করে এই পর্যায়ে নিয়ে আসা, তার যে ত্যাগ, তার যে তিতিক্ষা। এমনও দিন গেছে সে 48 ঘন্টা ঘুমায়নি, 48 ঘন্টা ঘুমায়নি। যার কাছে যে ফ্যামিলিতে এই বাচ্চাটা আছে, সে মনিয়াপা আপনি জানেন না যে আমাদের কষ্ট, আমাদের দুঃখ, হেলাল ভাই দুঃখ, হেলাল ভাই কষ্ট কেউ জানে না। আমার মতো কেউ অসংখ্য পরিবার আছে, এই বাচ্চা 48 ঘন্টা না ঘুমিয়ে এভরি 15-20 মিনিটস পর তার এই নিডসগুলো, এগুলো সবসময় স্টক রাখতে হয়, তাকে দিতেই হবে, না সে তুলকালাম করে ফেলতেছে। আপনি ভাবেন যে আমি অভিনয় করতে পারি না, অনেক সময় যেতেও পারি না, সকাল 8টা বা 10টায় কল, কিন্তু আমি তো সারা রাত ঘুমাইনি আপা। না ঘুমিয়ে আমাকে ওই স্পটে যেতে হচ্ছে, সেই স্পটে গিয়ে সে হাউসে গিয়ে আমাকে শুটিংটা করতে হচ্ছে। আমি যে সারা রাত ঘুমাইনি, আমি কিন্তু কোনো ডিরেক্টরকে আজ অব্দি পর্যন্ত বলিনি। এটা চেপে রেখে অভিনয় করতে হচ্ছে। যেসব ফ্যামিলিতে এই ধরনের বাচ্চারা আছে তাদেরকে সুস্থ করতে, তার আগে দরকার এই ধরনের বাচ্চাদেরকে সুস্থ করাকে, যারা পাগল বলে, ব্যাড প্যারেন্টস বলে, তাদেরকে চিহ্নিত করা। তাদের চিকিৎসা প্রথম হবে, তারপরে এই এডিএসডি বাচ্চাদের চিকিৎসা হবে। ভাবির পুরো নামটা যদি? ওর নাম হচ্ছে বিলকিস বানু মেরি, ওকে সবাই এক নামে চেনে মেরি হিসাবে, মেরি মুকিত সবাই চেনে। মেরি মুকিত। ভাবির জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো এবং স্যালুট টু হার। সো নাইস অফ ইউ। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর পরিবারে এই যে মা বাবা যারা আছেন, প্রত্যেকেই একজন যোদ্ধা এবং অবশ্যই সাহসী যোদ্ধা। তাদের মতো ধৈর্য, তাদের মতো সহ্য, তাদের মতো মানসিক শক্তি, এটা এর তুলনা আসলে করা যায় না। আমাদের গুণী অভিনেতা, প্রিয় মুখ জনাব মুকিত জাকারিয়া এতক্ষণ যে কথাগুলো বলে গেলেন ওনার স্ত্রীর সম্পর্কে, প্রত্যেকটা পরিবারেই টুসির মায়ের মতো এই মায়েরা আছে বলেই হয়তো আমাদের টুসি এবং টুসির মতো বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুগুলো বেঁচে আছে এবং তারা এগিয়ে যাচ্ছে। আজকে মুকিত জাকারিয়া যে কথাটি বলেছেন যে প্রায়শই ওনাকে রাত জাগতে হয়, সন্তানের জন্য ঘুমাতে পারেন না, কিন্তু সকালে ঠিকই শুটিং সেটে যে উপস্থিত হতে হয়। ওনার সহকর্মীরা হয়তো কেউ জানেনও না কী সংগ্রাম উনি সারা রাত করেছেন, কী যুদ্ধ তিনি করে এসেছেন। এবং তিনি যখন শুটিং সেটে উপস্থিত হয়েছেন, ওনার মানসিক অবস্থা ঠিক ছিল তো? ওনার মনটা তো পড়ে রয়েছে, আহারে আমার মেয়েটা তো সারা রাত ঘুমায়নি, ও এখন কেমন আছে, আহারে আমার স্ত্রী সারা রাত জেগেছিল, সে কি একটু ঘুমাতে পারছে? এই অনুরোধটুকুই রাখতে চাই, আপনারা একটুখানি বোঝার চেষ্টা করবেন। আপনার পাশে যে পরিবারটিতে এরকম একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে, সেই পরিবারের এই সংগ্রামগুলোকে একটু অন্তর দিয়ে অনুভব করার চেষ্টা করবেন। তাতেই বুঝতে পারবেন কতটা কঠিন এই জীবন যাপন করা। অনেক জায়গায় দেখেছি পারিবারিক অশান্তি, বাবারা মেনে নিতে পারে না তাদের এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে। এই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান জন্ম দেওয়ার দায়টা মায়ের উপর দিয়ে সন্তান এবং মাকে ত্যাগ করে চলে যায়, খোঁজ খবরও রাখে না। এরকম সময়, এরকম জায়গায় যখন মুকিত জাকারিয়া, জনাব শাহিদুল ইসলাম হেলাল সাহেবের মতো মানুষগুলোকে আমরা সামনে পাই, আমাদের শ্রদ্ধায় হৃদয়টা ভরে যায়। আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই।